ছাত্রছাত্রী দশম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে তোমাদের আজকে আমি কোষে দেখি 1.2 এর যে অঙ্কটি এখন সলভ করতে যাচ্ছি। প্রথমেই আমরা সলভ করব এক্স ভি। তো এক্স ভির অঙ্কটা একবার দেখে নাও। এক্স ভির অঙ্কটা হচ্ছে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 3, মাইনাস 3। ঠিক আছে, তো বেশ আগে আমরা অঙ্কটা লিখে নিই। এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 মাইনাস 6, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখছি এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু কি 5, যেখানে এক্স নট ইকুয়াল টু 3 মাইনাস 3। এক্সের মান এখানে দেখো কেন বলেছে নট ইকুয়াল টু 3, কারণ 3 বসালে 3 মাইনাস 3 মানে 0, জিরোকে তুমি যদি এক্স প্লাস 3 দিয়ে ভাগ করে 0 হয়ে যাবে, তো 0কে 6 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। আবার এখানে যদি মাইনাস 3 ধরো, মাইনাস 3 প্লাস 3 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে গেলে পরে এক্স মাইনাস 3 দিয়ে ভাগ করলে কী হবে 0 হয়ে যাবে, তাহলে কোনো রকম মান তোমরা পাবে না। সেই জন্য এটা এক্স নট ইকুয়াল টু 3 মাইনাস 3 এই শর্ত দেওয়া রয়েছে। তো প্রথমেই আমরা যেটা করব, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু আমরা এ ধরে নেব। এ যদি ধরে নিই তাহলে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু কিন্তু 1 বাই এ হবে, তাই না? অতএব আমরা কি লিখব, এ মাইনাস 6 বাই এ, মানে মানটা বসিয়ে দিলাম, তাই না? এটার মান হচ্ছে এ আর এটা 1 বাই এ, তাহলে 1 বাই একে 6 দিয়ে গুণ করলে 6 বাই এ ইকুয়াল টু হচ্ছে 5। এবার এ লিখো লসাগু, কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস কত 6 ইকুয়াল টু হচ্ছে 5। তো এ স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 5a। ঠিক আছে, এবার এটাকে সলভ করো। এ স্কোয়ার মাইনাস 5a, 5aটাকে নিয়ে এলাম এদিকে, প্লাস আছে এদিকে কিছু নেই মানে প্লাস, প্লাসটাকে এদিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল, এখানে কত হবে মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, মিডিল টার্ম ফ্যাক্টর, 3 2 কত হয় 5, আবার 6কে 6ও 5 হয়। আচ্ছা, যদি আমরা এ স্কোয়ার একবার এখানে দেখে নিই, এ স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ধরে একবার দেখে নিই। এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস 6, তো এ কমন নিলে এ মাইনাস 6 প্লাস হচ্ছে 1 কমন নিলে এ মাইনাস 6। এবার যদি আমরা এ স্কোয়ার মাইনাস 3 2 6 মানে 3 মাইনাস 2 করি, হ্যাঁ মাইনাস 6, এটা ধরে একবার দেখে নিই, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস মাইনাসে প্লাস 2a মাইনাস 6, এ কমন নাও এ মাইনাস 3 প্লাস 2 কমন নাও এ মাইনাস 3, এটা হচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে কি করব, 3 2 6, তাই না? 6কে যদি আমরা গুণ করি 3 2 6 হবে, তো আমরা লিখব এ স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় লিখব 3 প্লাস 2, 3 প্লাস 2 মানে হচ্ছে 5, বাইরে এ মানে এটা ভাঙতে হয় আর কি, যেটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল হবে 6 এবং যোগফল বা বিয়োগফল হবে 5। তো এ হলো মাইনাস 6 ইকুয়াল টু 0। এরপর আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস 3a প্লাসে মাইনাসে মাইনাস 2a। আচ্ছা, ও এখানে আমরা কি করেছিলাম, একটু ভুল করেছিলাম, এটা 3 প্লাস 2 করতে হবে, তাহলে তো তোমার প্লাসে মাইনাস এটা মাইনাস হচ্ছে, তাই না? তাহলে এখানে মাইনাস কমন হচ্ছে, মাইনাস কমন হলে প্লাস হচ্ছে, মানে এইটা আর এইটা সমান হচ্ছে না, তাই না? এটা মাইনাস এটা প্লাস, সুতরাং এইটা হবে না। তাহলে এখানে আমরা এটা ভুল করলাম, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা এই লাইন দুটোকে বাদ দাও,
তাহলে আমরা দেখো এখানে সলভ দেখাচ্ছিলাম যেটা, এটা কিন্তু ঠিক আছে, তাই না? তাহলে এটাকেই ধরতে হবে আমাকে। তাহলে আমরা কি করব, প্রথমে এ স্কোয়ার লিখব -6 - 1, ঠিক আছে, দিয়ে বাইরে কি লিখব এ। দেখো 6 থেকে একবার দিলে কিন্তু কি হয়, 5 হয়, আর 6কে 1 দিয়ে গুণ করলে 6 হয়, তাই না? তাহলে এটা নেওয়া যাবে, এটাও নেওয়া যেত, কিন্তু কিসের প্রবলেম হলো, প্রবলেমটা হলো প্লাস মাইনাসের। সেটা কিন্তু তোমাদেরকে জানানোর জন্যই ভুলটা হয়তো হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারলে যে হ্যাঁ এটা দেওয়া যাবে না, হ্যাঁ কেন দেওয়া যাবে না সেটাও বুঝিয়ে দিলাম। আর এটা হবে তো -6 = 0। এবার এ স্কোয়ার মাইনাস কত হবে 6a, মাইনাস মাইনাসে কত প্লাস a, -6 = 0। এ কমন নাও, তাহলে a - 6 প্লাস এখানে 1 কমন নাও, a - 6 = 0। তাহলে একটা কি পাচ্ছ, a - 6 পাচ্ছ, আর একটা a + 1 পাচ্ছ, তাই না? তো দুটো যদি পদের গুণফল 0 হয় তো প্রত্যেকটার গুণফলই 0 হবে, তার জন্য আমরা a - 6 = 0 লিখতে পারি, আবার a + 1 = 0 লিখতে পারি। তাহলে a সমান এখানে কি হবে 6, আর এখানে হবে a সমান -1। তাহলে এর আমরা কটা মান পেলাম, a সমান পেলাম একটা 6 আর একটা পেলাম -1। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।